ওয়েলকাম টু MedTech বাংলা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব, ইতিমধ্যে তোমরা জানো WBSCTE ডিপ্লোমা ইন ফার্মেসি 2025 সেশনের মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছে। তো আজকে আমরা জানবো 2025 সেশনের মেরিট লিস্ট তো প্রকাশ হয়ে গেছে, কটি গভর্নমেন্ট কলেজ আছে, অ্যাডমিশন অন কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, স্পট কাউন্সিলিং কি বছর হবে, অ্যাডমিশনের রেজিস্ট্রেশন ফিস কত টাকা থাকবে, আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো পাশে দেখুন সাবস্ক্রাইব করুন MedTech বাংলা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি WBSC ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করেছে, যেখানে ডিপ্লোমা ইন ফার্মেসির তরফ থেকে এর অ্যাডমিশন মেরিট লিস্ট পাবলিশ হয়েছে 27 জানুয়ারি 2026 তারিখে। চয়েস ফিলিং শুরু হবে 28 জানুয়ারি থেকে 30 জানুয়ারি, দুদিন টাইম পাবে তোমরা ফর্ম ফিল করা, চয়েস ফিলিং করার জন্য। তো তারপর ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট পাবে তোমরা 31 জানুয়ারি 2026 তারিখ, 31 জানুয়ারি অর্থাৎ যেদিন ফর্ম ফিল শেষ হবে, চয়েস ফিলিং শেষ হবে, যেদিন চয়েস ফিলিং শেষ হবে তারপরে দিন তোমরা ফার্স্ট অ্যালটমেন্ট লেটার তোমরা পেয়ে যাবে। আর ফার্স্ট ফেজ অ্যাডমিশন কবে থেকে শুরু হবে? ফার্স্ট ফেজ অ্যাডমিশন শুরু হবে 2 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি, দুদিন টাইম পাবে। 2 ফেব্রুয়ারি অ্যান্ড 3 ফেব্রুয়ারি 2026 দুদিন টাইম পাবে। তারপর সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট লেটার পাবে তোমরা 4 ফেব্রুয়ারি 2026 তারিখ। তারপর সেকেন্ড ফেজ অ্যাডমিশন হবে 5 ফেব্রুয়ারি অ্যান্ড 6 ফেব্রুয়ারি 2026। এটা গেল ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট সম্পর্কে। এখন আমরা দেখব স্পোর্ট কাউন্সিলিং হবে। স্পোর্ট কাউন্সিলিং যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে স্পোর্ট কাউন্সিলিং হয়, এটা হবে 9 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে হবে। আর তোমাদের ক্লাস শুরু হবে 10 ফেব্রুয়ারি 2026 থেকে তোমাদের ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। আর দেখো সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং যদি ফাঁকা থাকে কোনো কোর্স, তাহলে তারা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করাবে। এটা কিন্তু স্পোর্ট কাউন্সিলিং হবে, এটা কিন্তু বাধ্যতামূলক না। যদি কোনো সিট ফাঁকা থাকে, গভর্নমেন্টের সিট ফাঁকা থাকে বা প্রাইভেটের কোনো সিট ফাঁকা থাকে, তারা স্পোর্ট কাউন্সিলিং করে তারা সেকেন্ড রাউন্ড স্পোর্ট কাউন্সিলিং করে তারা অ্যাডমিশন অ্যালট করবে। এটা হবে 22 ফেব্রুয়ারি 2026। আর এর ফিস থাকবে, তোমাকে কাউন্সিলিং ফিস তোমাকে 500 টাকা করে দিতে হবে। 500 টাকা দিতে হবে কাউন্সিলিং। এটা তুমি অনলাইনে দিতে পারো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মধ্যে দিতে পারো। ইউপিআই সব থেকে বেস্ট হবে, তুমি ইউপিআই দিয়ে করে দিও, ফোনপে, গুগল পে, জিপে যার কাছে যেটা আছে ওটা করে দিও। আর তোমাকে পেমেন্ট তোমাকে করতে হবে এই ওয়েবসাইটে। আর এখন আমরা দেখবো পশ্চিমবঙ্গে ডিপ্লোমা ইন ফার্মেসিতে পলিটেকনিক কলেজ কটা আছে যেখানে ডিপ্লোমা ইন ফার্মেসি করানো হয়। টোটাল পশ্চিমবঙ্গে ডিপ্লোমা ইন ফার্মেসিতে 6টা কলেজ আছে। 6টার মধ্যে একটা ফিমেল কলেজ, অর্থাৎ শুধু মেয়েদের জন্য, আর বাকি কিন্তু পাঁচটা কিন্তু ছেলে মেয়ে সবারই জন্য। মেয়েটা হচ্ছে হুগলিতে আছে ওমেন্স পলিটেকনিক কলেজ চন্দননগর, এটা শুধুমাত্র মেয়েদের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাকি কোনো ছেলেরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। পশ্চিমবঙ্গের যে কোনো মেয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে ওমেন্স পলিটেকনিক কলেজ। আর বাকি যে 4টা তুমি দেখতে পাচ্ছ, শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, এটা বীরভূমে আছে, এটা পোয়েট কলেজ, এখানে মেয়ে ছেলে দুজনই করতে পারবে। তারপর কোচবিহার পলিটেকনিক কলেজ, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ, কন্ডাইক পলিটেকনিক কলেজ। এটা এই যে 4টা তুমি দেখতে পাচ্ছ, একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদের জন্য। 1 নম্বর বীরভূমে আছে শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ কলেজ, রামকৃষ্ণ বিদ্যাপীঠ কলেজ, এটা সবাই করতে পারবে। কোচবিহার পলিটেকনিক কলেজ, এখানে সবাই করতে পারবে। দার্জিলিং শিলিগুড়িতে আছে শিলিগুড়ি পলিটেকনিক কলেজ, এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। আর কলকাতাতে আছে জ্ঞানচন্দ্র পলিটেকনিক কলেজ, এখানে সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর পূর্ব মেদিনীপুরে আছে কন্টাই পলিটেকনিক কলেজ, এখানে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র হচ্ছে অর্থাৎ চন্দননগরের এই কলেজটাতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। বাকি যে ছেলেরা বা বয়সরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এখানে শুধু মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু সব এই যে 5টা কথা বললাম, এই 5টা কিন্তু গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তুমি এখানে লোকেশন দেখতে পারো, তাদের অ্যাড্রেস দেখতে পারো, ইনস্টিটিউট অ্যাড্রেস। আর বাকি যে কলেজগুলো দেখতে পারো এখানে সমস্ত কিছু এগুলো কিন্তু প্রাইভেট, এগুলো প্রাইভেট কলেজ, সেলফ ফাইন্যান্স, সমস্ত কিছু সব বাকি যে কলেজগুলো আছে সবগুলো প্রাইভেট কলেজ। টোটাল বাকি জায়গায় দেখতে পাচ্ছ টোটাল 178 কলেজ আছে, তার মধ্যে শুধু 5টা কলেজ 6টা কলেজ গভর্নমেন্ট, আর বাকি যে 172 কলেজ আছে তারা বাকি 172 কলেজ প্রাইভেট কলেজ। তুমি এখানে অ্যাডমিশন নিতে পারো। এখন আমরা দেখবো মেরিট লিস্টে কয়েকটা ভুল আছে। মেরিট লিস্টে একটু নিয়ে একটু আলোচনা করতেছি, এটা আমি তাদের ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড ফর অ্যাডমিশন টু ডিপ্লোমা কোর্স ইন ফার্মেসি ডিউরিং দ্য একাডেমিক সিজন 2025-26 সিজন। তো এখানে একটা জিনিস তোমরা নোটিস করবে, ফুল মার্কস অবটেন ইন ক্লাস 12 আর ফুল মার্কস স্ট্যান্ডার্ড, ফুল মার্কস অফ 12 স্ট্যান্ডার্ড, মানে 12 স্ট্যান্ডার্ড তোমার ফুল মার্কস কত ছিল তার মধ্যে তুমি কত পেয়েছো। তোমার যদি এখানে ফুল মার্কস অবটেন মানে 12 স্ট্যান্ডার্ডে তোমার 500 থাকবে, আর ফুল মার্কস মানে ফুল মার্কস অবটেন ইন ক্লাস 12 মানে তোমার এখানে মনে করো তুমি 450 পেয়েছো। এটা মানে ফুল মার্কস অবটেন মানে এটা, আর ফুল মার্কস 12 স্ট্যান্ডার্ড মানে এটা। মানে পশ্চিমবঙ্গে 500 মধ্যে পরীক্ষা হয়, 500 মধ্যে তাহলে তুমি 500 দিয়ে দেবে, 500 হতো এটা। আর এখানে অবটেন মানে তুমি কত পেয়েছো। কিন্তু এখানে এটা তো বুঝলাম, কেন বলতেছি এটা বলছি তোমাদের, তুমি হয়তো ভাবছো কেন বলতেছি আমি। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, এই যে শুধু যে র্যাঙ্ক নাম্বার 22 পর্যন্ত সমস্ত কিছু, 22-এর উপরে যেটা 21 পর্যন্ত সমস্ত কিছু ভুল আছে এখানে, আর 2022 পর্যন্ত বাকিটা প্রায় ঠিক আছে। কিন্তু এখানে তুমি দেখতে পাবে 315 ফুল মার্কস, মানে 315 পেয়েছে 315-এর মধ্যে। ব্যাপারটা বুঝতে পারছো? ক্লাস 12-এ ফুল মার্কস ছিল 315, তার মধ্যে পেয়েছে 315 পার্সেন্টেজ, 100% পার্সেন্টেজ। তারপরে ফুল মার্কস ইন ফিজিক্সে ফুল মার্কস কত পেয়েছে? 49 পেয়েছে। ভালো কথা, পেতেই পারে। কিন্তু এখানে ফুল মার্কস ইন ফিজিক্স, পশ্চিমবঙ্গের ফিজিক্স 49, পশ্চিমবঙ্গের কোন ইনস্টিটিউটে বা কোন ইউনিভার্সিটিতে, অর্থাৎ ইনস্টিটিউট না, কোন বোর্ডের আন্ডারে 100-তে পরীক্ষা হয় না, এটা 49-এ পরীক্ষা হয়। ফুল মার্কস 49 ফুল মার্কস কীভাবে হতে পারে? 49 ফুল মার্কস কীভাবে হতে পারে? একটা জিনিসটা ভাবো না তোমরা। পার্সেন্টেজ 100% পার্সেন্টেজ, এদিকে আবার 100% পার্সেন্টেজ। কেমিস্ট্রি দেখো, কেমিস্ট্রিও সেম ফুল মার্কস, এখানেও 43 এক্সাম হয়েছে, পেয়েছে 43, ভালো কথা। পার্সেন্টেজ 100%। বায়োলজি বা ম্যাথে 55 পেয়েছে, কত মধ্যে? 55 মধ্যে। তুমি একটা বেসিক জিনিস লাগাও, তোমরা তো উচ্চ মাধ্যমিক দিয়েছো যারা, তোমাদের রেজাল্টে দেখবে, ওখানে মেরিট লিস্টে তোমাদের যে রেজাল্টে দেখবে ফুল মার্কস কত আছে, ওখানে গিয়ে দেখবে, তারপরে এখানে ভিডিওতে একটা কমেন্ট করে যাবে, বুঝলে?
পশ্চিমবঙ্গের বা কোনো ইনস্টিটিউটে যেটা পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার দ্বারা স্বীকৃত কোনো ইনস্টিটিউটে এই 49 ফুল মার্কস হতেই পারে না। 500 কত 486 পেয়েছে, পার্সেন্টাল এত পেয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি এত দেখে নিতে। বাকি কিন্তু সমস্ত কিছু ঠিক আছে। এখানে তোমরা দেখবে, এখানে তোমরা দেখো এত, এখানে এত, ফুল মার্কস 100, ফুল মার্কস 100 তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা কি এখানে 6000 মতো স্টুডেন্ট এবার অ্যাপ্লাই করেছে। এবার কিন্তু কম্পিটিশন প্রচণ্ড টাফ হচ্ছে। আর গভর্নমেন্ট কলেজের সিট 60টা করে গভর্নমেন্ট কলেজের সিট থাকে, প্রতিটা গভর্নমেন্ট কলেজের সিট 60টা থাকে, অ্যাজ পার তাদের ইনক্লুডিং ওবিসি এসটি সমস্ত কিছু মিলে 60টা করে সিট থাকে, 60টা করে সিট থাকে। কম বেশি হতেই পারে, তাদের ইনস্টিটিউট অনুযায়ী হতেই পারে। টোটাল 6টা কলেজ আছে গভর্নমেন্ট আছে। ভিডিওটাই কোথাও যদি কোনো সন্দেহ থেকে অবশ্যই কমেন্ট করো। তো যারা ভালো র্যাঙ্ক করেছে তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন আবার জানাচ্ছি। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা জানতে চাও কীভাবে পেমেন্ট করবে, ক্লিক টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবে, বলে গিয়ে সার্চ করবে, তারপরে পেমেন্ট কাউন্সিলিং এইখানে দেবে। পেমেন্ট কাউন্সিলিং এখানে তুমি তোমার ফোন নাম্বার, রেজিস্টার্ড ফোন নাম্বার, যেটা ফোন নাম্বার দিয়ে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছি সেটা দিবে। তবে তোমার এখানে টাইপ ইউর লাস্ট 4 ডিজিট অফ আধার নাম্বার। তোমার লাস্ট ডিজিট যে তোমার আধার কার্ডে কিন্তু টোটাল 12টা নাম্বার থাকে, মেবি 12টা নাম্বার লাস্ট 4টা নাম্বার, সেটা তোমার এখানে দিয়ে সাবমিট করে লগ ইন করে নিতে হবে। তুমি চাইলে আমার পার্সোনাল মেসেজ করে তোমার ইউজার আইডি নাম পাসওয়ার্ড দিয়ে দিতে পারো, বাকিদেরকে সুবিধা হবে বলতে পেমেন্ট কীভাবে করতে হবে। কোথাও যদি সমস্যা অবশ্যই কমেন্ট করবে। তো ভালো থেকো, সুস্থ থাকো, অল দ্য বেস্ট। সাবস্ক্রাইব করুন মেটে বানা। সফটওয়্যারে ভুল নাকি যারা মেরিট লিস্ট বানিয়েছে তাদের ভুল নাকি এখানে এবার কিন্তু কম্পিটিশন টোটালটা প্রচণ্ড টাফ হবে। এখানে টোটাল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে